আমাদের পুরোটাই লস হয়ে গেল। যদি মানে এরকম যে বৃষ্টি হবে আমরা কেউ ভাবতে পারিনি যে এরকম ধরনের বৃষ্টি হবে, নাহলে আমরা অন্তত চেষ্টা করতাম বইগুলোকে বাঁচানোর। আমরা কেউ পারিনি, সবার বই আমাদের ভিজেছে। কলেজ স্ট্রিটের সবারই ক্ষতি হয়েছে, আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। এই যে ক্ষতি আমরা দেখানোর চেষ্টা করছি, যেখানে সন্দীপকে বলবো আরও একটু এগোতে। এই দেখো পরপর যে দোকানগুলো রয়েছে, এখানে অনেকগুলো দোকান রয়েছে যেখানে কিন্তু বিজনেসের বই বিক্রি হয়। এখানে অনেকে পড়াশোনার আজকে এইগুলো বন্ধ রয়েছে, এবং এখানেও দেখো সমস্ত বই জল ঢুকে একেবারে বইগুলো নষ্ট হয়ে গেছে, দোকান পর্যন্ত তারা খুলতে পারেনি। এই সমস্ত বই দেখো বাইরে এইভাবে স্তূপ করে ফেলে রাখা হয়েছে। এটার মধ্যে প্রচুর পরিমাণে বই রয়েছে, যে বইগুলো আর তারা ব্যবহার করতে পারবে না। শুধুমাত্র এই একটা দোকান না, সন্দীপ দেখাচ্ছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে গোটা কলেজ স্ট্রিট জুড়ে একেবারে এরকম ধ্বংসের ছবি সাম্প্রতিককালে দেখা যায়নি। তুমি দেখতে পাচ্ছ ন্যাশনাল বুক ট্রাস্ট, তার সামনের এই অংশটা দেখো, সমস্ত বই রাস্তায় পড়ে রয়েছে, কারণ এগুলো সমস্ত বই ভিজে নষ্ট হয়ে গেছে, এগুলো আর বিক্রি করা যাবে না। একেবারে বান্ডিল করে এইভাবে বই নিয়ে সেগুলো কিন্তু এখান থেকে, যেগুলোকে বলা হয় জঞ্জাল সাফাই করা, সেই সাফাইয়ের কাজ চলছে। কারণ গোটা রাস্তা জুড়ে, কলেজ স্ট্রিটের রাস্তা, কফি হাউসের সামনের রাস্তা, গোটা রাস্তা জুড়ে এই মুহূর্তে একেবারে বইয়ের স্তূপ পড়ে রয়েছে। কোথাও বাচ্চাদের বই, কোথাও বড়দের বই, কোথাও বা অত্যন্ত দামি দামি বেশ কিছু বই। তুমি দেখো, আমরা দেখাতে দেখাতে যাচ্ছি, সমস্ত রাস্তায় একের পর এক দামি বইয়ের একেবারে স্তূপ। এই দোকানগুলোর অবস্থা আরও ভয়ঙ্কর ছিল গতকাল। আজ জল নামার পর কিছুটা হলেও তারা কিছু বই হয়তো রক্ষা করতে পেরেছে, কিন্তু অধিকাংশ বইয়ের অবস্থাই হচ্ছে এখন এরকম। তুমি রাস্তার যেদিকে তাকাবে সেই দিকেই হচ্ছে এই ছবি। এখন প্রত্যেকটা বুক স্টলে প্রচুর পরিমাণে শারদীয়ার বই থাকে। সাধারণত এই সময় বিভিন্ন জায়গায় স্টল দেওয়া হয়, ফলে প্রত্যেক দোকানদারই কিছু স্টলের জন্য বই তারা তুলে রাখেন, এবং সমস্ত বই একেবারে নষ্ট হয়ে গেছে, রাস্তার উপরে সেগুলো পড়ে রয়েছে। সেগুলো এখন কিভাবে মানে বিক্রি করবে বা কি করবে এই বইগুলো নিয়ে, এখন এগুলোই এন্ট্রান্সের নোট বই তুমি দেখতে পাচ্ছ, বিভিন্ন বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর, সব বই একেবারে রাস্তার মাঝখানে লাট দিয়ে ফেলে রাখা হয়েছে। আমরা রয়েছি একটি বড় প্রকাশনী, দ্বীপ প্রকাশনীর সামনে। তুমি দেখো আমাদের সন্দীপ যে ছবি দেখাচ্ছে, এই প্রকাশনীর অবস্থাটা তুমি দেখো, এখানে ঢোকা যাচ্ছে না। এখনো পর্যন্ত নিচে যে জল রয়েছে সেই জল থেকে একটা একটা করে বই তারা তুলে বাঁচানোর চেষ্টা করছেন, কিন্তু ইতিমধ্যেই যে বইগুলো একেবারে নষ্ট হয়ে গেছে সেই বইগুলো বোধহয় আর বাঁচানোর কোনো সম্ভাবনা নেই, কারণ ইতিমধ্যেই অধিকাংশ বই একেবারে জলের তলায় ডুবে নষ্ট হয়ে গেছে। এই যে রাস্তার ওপরে যারা ব্যবসা করেন এবং গোটা রাস্তা জুড়ে যারা বই বিক্রি করেন, তাদের অবস্থা আরও শোচনীয়। যেগুলো বড় দোকান তারা হয়তো কিছুটা বাঁচাতে পেরেছেন, কিন্তু রাস্তার উপরে যাদের বইয়ের দোকান, এই দেখতে পাচ্ছ একেবারে স্তূপ হয়ে পড়ে রয়েছে, গোটা রাস্তার উপরে একেবারে বইয়ের স্তূপ। আমরা দেখতে পাচ্ছি এই যে দোকানটা, এটা কিন্তু এখানকার একটা বড় স্টেশনারি দোকান। তুমি দেখো সমস্ত স্টেশনারি দোকানের সমস্ত খাতা পত্র সেগুলোকে সব বাইরে বের করে ফেলে রাখা হয়েছে, এবং এখনো পর্যন্ত দোকানের মধ্যে জল রয়েছে কিছুটা, যেগুলোকে পরিষ্কার করার চেষ্টা করছে। এবং যতটুকু বাঁচানো যায়, লক্ষ্য হচ্ছে একটাই, যতটুকু এখান থেকে বাঁচানো যায় তার একটা মরিয়া চেষ্টা করা। এই যে দোকানটা, এই দোকানটা কিন্তু কলেজ স্ট্রিটে অত্যন্ত, যারা জানেন, নানা ধরনের বই তারা বিক্রি করেন। দেবদাসের চেহারা দেখো, এই মুহূর্তে দেবদাস থেকে শুরু করে কোনো বইয়ে হাত দেওয়া যাচ্ছে না, কারণ হাত দিলেই একটা করে পাতা সামনে উঠে আসছে। সত্যজিৎ রায়ের বই, 100টার গল্প অথবা টিনটিন, নন্টে ফন্টে, সব কটার অবস্থা একেবারে জলের তলায় কয়েক ঘন্টা থাকার ফলে সব একেবারে নষ্ট হয়ে গেছে।